রুটি পুড়ে গেলে সেটাকে আমরা ফেলে না দিয়ে কিভাবে আবার নতুন করে একটা সুন্দর রেসিপি বানানো যায় সেই রুটি দিয়ে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি দেখো রুটিটা নিয়ে নিয়েছি, আর আমি রুটিটা রেখে দিয়ে তারপরে আমি কিন্তু এখানে শসা, পেঁয়াজ আর টমেটো স্লাইস করে কেটে নিলাম। তোমরা হয়তো ভাবছো এগুলো দিয়ে আবার কি করবে। হ্যাঁ, এগুলো দিয়ে একটা সুন্দর কিন্তু ডিশ বানানো হয়ে যাবে। রুটিটার আমি একটা সাইড দিয়ে দিলাম মেয়োনিজটা সুন্দরভাবে ছুরি দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নিলাম। তারপরে দেখো আমি এখানে পিৎজা কাটার দিয়ে রুটিটাকে অর্ধেকটা মতো এইভাবে কেটে নিলাম। তারপরে কিন্তু অপর সাইডটাতে দিয়ে দিলাম শসা, টমেটো আর পেঁয়াজ, আর ওপর থেকে দিয়ে দেবো সামান্য কিছুটা নুন ছড়িয়ে, আর দিয়ে দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো। এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আরও একটা সাইডে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এইভাবে যদি এই রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু বাড়িতে কাড়াকাড়ি লেগে যাবে, আর বাচ্চারা কিন্তু নিমেষেই খেয়ে ফেলবে। এখানে লঙ্কা গুঁড়োর বদলে তো চিলি ফ্লেক্সও দেওয়া যেতে পারে। দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেল, মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে এটা বানাতে। কি সুন্দরভাবে রেডি করে ফেললাম। এবারে কিন্তু কড়াইতে সামান্য দিয়ে দেবো বাটার। এটা কিন্তু চাইলে সাদা তেল দিয়েও ভাজা যেতে পারে, কিন্তু বাটার দিলে খেতে কিন্তু আরও ভালো লাগে। পুড়ে যাওয়া রুটিটা দেখো আমি এইভাবে দিয়ে দিলাম। মিনিট খানেকের মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে এটা ভেজে নেব। মিনিট খানেকের পর আবারও ওপরে সামান্য আমি বাটার লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা হাতার সাহায্যে সুন্দরভাবে উল্টে দেব। একটা সাধারণ জিনিসকে অসাধারণ বানিয়ে খেতে কিন্তু কার না ভালো লাগে। আর এই ইউনিক রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিনে বা নাস্তায় কিন্তু দেওয়া যেতেই পারে। আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করার পাশে থাকার অনুরোধ রইল।